হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। পিয়ের সংসারে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই দিদিভাই চলে এসছে পূর্বস্থলী, সরি ফলেয়া থেকে, না ফলেয়া থেকে। তো তার চ্যানেলে একটু প্রবলেম আছে। চ্যানেলে প্রবলেম বলতে এসিও করা ছিল না, এসিওটা আমি অবশ্যই করে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে দিদিভাইয়ের খুব কোয়ালিটিফুল ভিডিও ভালো দেয়, রান্নার ভিডিও করে, ভালো ভালো কুকিং ভিডিও তোমরা পেয়ে যাবে, নানান রেসিপি। আর তোমাদের যদি কোনো প্রয়োজনীয় রেসিপি না জানার থাকে তো দিদিভাইকে কমেন্টে বলবে, দিদিভাই অবশ্যই সেই রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবে। তো দিদিভাইয়ের মুখে শুনে নাও দিদিভাইয়ের চ্যানেলের নামটা, আর দিদিভাইয়ের পোস্টের কি প্রবলেম হচ্ছে একটু শুনে নাও, তারপরে দিদিভাইয়ের চ্যানেলটা তোমাদেরকে ভিজিট করাচ্ছি আমি। একটু বলো তোমার চ্যানেলের নাম বা তুমি কোথা থেকে এসছো। নমস্কার বন্ধুরা, অনিতা ভিলফুড কিচেন থেকে আমি অনিতা বলছি। আপনাদের সবাইকে স্বাগতম। আমি এসেছি নবদ্বীপে পিএস দিদিভাইয়ের কাছে। আমার চ্যানেলটা মানে কি কিছু সমস্যা হচ্ছে, আমার কমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে ভিউজ আস্তে আস্তে থেমে যাচ্ছে। তারপরে কতদিনকার চ্যানেল? আমার এই 2 মাসের চ্যানেল, এখনও 2 মাস পূর্ণ হয়নি, 4 দিন বাকি আছে 2 মাস হতে। তো আমি বুঝতে পেরেছি কিছু একটা সমস্যা হচ্ছে, দিদিভাইয়ের কাছে এসেছি সমাধান করার জন্য। আর আমি জানি একমাত্র দিদিভাই এটা পারবে সমাধান করতে, সেই জন্য আমি এসেছি। দিদিভাই আমার কাজটা করছে, আশা করি সফল হব। আপনাদেরও যদি কোনো সমস্যা থাকে আপনারা আসতে পারেন দিদিভাইয়ের কাছে। আর হচ্ছে ওর যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ও এসইওটা করে দিয়েছি, এসইওটা আর দেখাচ্ছি না। ওর মেন হচ্ছে শর্টসটা, ও খুব ভালো করে, শর্টসের যে রেসিপিটা খুব ভালো করে, কিন্তু সেই অনুযায়ী ওর আশানুরূপ ফল পায় না। তার কারণ হচ্ছে ও ঠিক মতন ভিডিওটা পোস্ট করতে পারে না। কিছু কিছু অপশান আছে, সেটা ঠিক মতন অপশানগুলো ক্লিক করে না বা বুঝতে পারে না, ঠিক আছে। বা হ্যাশট্যাগ, একটা হ্যাশট্যাগের কতটা জরুরি, একটা হ্যাশট্যাগ শর্টস, একটা হ্যাশট্যাগ শর্টসের মানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু, হ্যাশট্যাগ শর্টসের একটা কতটা র্যাঙ্ক থাকে। দেখো তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটায় চলে আসবে, দেখো এই যে হ্যাশট্যাগ শর্টস, এই যে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলি শর্ট ভিডিওতে হ্যাশট্যাগ শর্টসটা ক্লিক করবে। কেন বলি, হ্যাশট্যাগ শর্টসের র্যাঙ্কটা খালি তোমরা দেখো, 134 ক্রোর ভিডিওতে, মানে এটা আর কি লাগু করে, তারা ব্যবহার করে। এবং কটা চ্যানেল, 7.1 ক্রোর চ্যানেল এটা ব্যবহার করে। তাহলে এর কতটা গুরুত্ব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাই আমরা যখন শর্টসটা পোস্ট করব এই হ্যাশট্যাগ দিয়ে, নিশ্চয়ই এত কোটি চ্যানেলের কাছে না হলেও কিছু চ্যানেলের কাছে আমাদের ভিডিও পৌঁছাবে। তবেই তো আমাদের হ্যাশট্যাগে শর্টস ফিডে আমাদের চ্যানেলটা যাবে এবং আমাদের কিন্তু ভিউজটা গেইন করবে, মানে আমরা ভিউজটা পাবো, তার সঙ্গে সাবস্ক্রাইবার তোমরা অনেকেই জানো, বা বেশিরভাগ যারা ভালো মতন কাজ করছো শর্টস তাদের আসছে, তোমরা সেটা বুঝতে পারছো যে শর্টসের ওপর কিন্তু আমাদের সাবস্ক্রাইবারের ভিত্তিটা অনেকটা নির্ভর করে। তাই আমাদের সঠিক নিয়মে, সঠিক হ্যাশট্যাগ দিয়ে, সঠিক প্রত্যেকটা অপশান ক্লিক করে শর্টস ভিডিও পোস্ট করতে হবে, ঠিক আছে। তো দিদিভাই শর্টস ভিডিওতে যে প্রবলেমটা আছে, তোমরা সেই ভুলগুলো করবে না বলেই আজকের এই ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ একজনের প্রবলেম মানে অনেক এরকম নতুন ইউটিউবার রয়েছে, তাদের প্রত্যেকেরই এই প্রবলেমগুলো হতে পারে, ঠিক আছে। তো প্রথমেই দেখো প্লাস আইকনে আমরা চলে এলাম, ভিডিও পোস্টটা দেখে নাও। তারপরে একটা আমি শর্ট ভিডিও আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, নেক্সট করে দিলাম। নেক্সট করে দিয়ে অ্যাড সাউন্ডে চলে এলাম। অ্যাড সাউন্ডে তুমি যে কোনো একটা সং, যা হোক একটা পছন্দের তুমি সিলেক্ট করে নিতে পারো। আমি দেখা গেল একটা সিলেক্ট করে নিলাম, একদিন আপ ইউ, এই গানটা সিলেক্ট করে নিলাম। নেক্সট করে নিলাম। তোমরা চাইলে পরে এখানে এই যে কিছু লিখেও দিতে পারো, আমি যদি লিখে দিয়ে যাই, বাঁধাকপির ঘন্ট, এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, মাছের মাথাটা লিখে দেবো আমি। কালারটা দেখে নিলাম, বাঁধাকপির ঘন্ট, ঠিক আছে। এর লেখা তোমরা চাইলে দিতে পারো, টেক্সট নাও পারো, মানে আমি দেখিয়ে দিলাম অপশানগুলো। তারপরে নিচের অপশানটা দেখো, ফিল্টার, ড্রিমি আছে, সফট আছে, এইভাবে করে করে ফিল্টার দিয়ে নিতে পারো, ঠিক আছে, এইভাবে করে ফিল্টার দিয়ে নিতে পারো। দেবার পর এই যে নিচের রাইট চিহ্নটা, এখানে ক্লিক করে নেবে।
ক্লিক করার পরে এই যে নেক্সট ক্লিক করে নেবে। এইবার এরকম একটা ইন্টারফেস চলে এলো। উপরেই সবার ফার্স্ট কী আছে, ক্যাপশন ইওর শর্টস। তো এখানে আমাদের কিন্তু সবার ফার্স্ট ক্যাপশনটা লিখে নিতে হবে। তাহলে এখানে রেসিপিটা কী আছে, বাঁধাকপির ঘন্ট। তোমরা যদি ধরো কুকিং চ্যানেল না হয় তোমরা লিপসিং ভিডিও করলে তোমরা সেই গানের লাইনটা দিয়ে দিতে পারো। তারপর কেউ যদি তোমরা টেক চ্যানেল করো, তোমরা কী বিষয়ে টেক চ্যানেলটা করছো, দেখা গেল 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে করবে, এরকম যেই বিষয়ে করছো শর্ট ভিডিওটা সেই ভিত্তির উপরে দিয়ে এখানে ক্যাপশনটা লিখতে হবে। যদি এবার কুকিং চ্যানেল, তো রেসিপিটা আমি লিখে দিচ্ছি। বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এবার এইটাই হচ্ছে মেন। হ্যাশট্যাগে কিন্তু তোমরা সবার ফার্স্ট শর্টস ইউজ করতেই হবে, মাস্ট। এটা হ্যাশট্যাগ শর্ট যেহেতু বলে দিলাম, হ্যাশট্যাগের কিন্তু র্যাঙ্কটা খুব হাই। আর তোমরা শর্টস করছো, এটা কিন্তু রিলস নয়, শর্টস। তাই কিন্তু সবসময়ের জন্য শর্টসটা ব্যবহার করলে তোমাদের কিন্তু যে ভিডিওর র্যাঙ্কটা সেটা কিন্তু সবসময়ের জন্য হাই হবে, ঠিক আছে? ভিডিওর ভিউজটাও বাড়বে। তাহলে শর্টস, ওয়াইটি শর্টস, শর্ট স্পিড, প্রচুর বৃষ্টি নেমে গেল, তোমাদের কাছে হয়তো আওয়াজটা পৌঁছাবে না, যদি না পৌঁছায় আমি ভয়েস ওভার দিয়ে দেবো। এইবার হচ্ছে রেসিপি। এই তিনটে কিন্তু তোমরা ব্যবহার করবে, প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করবে, ঠিক আছে? যার যেই ক্যাটাগরি হোক ব্যবহার করতে হবে। তারপরে হ্যাশট্যাগ দিয়ে কিন্তু তুমি দিতে পারো, এখানে ফুড দিতে পারো, বা যেই রেসিপিটা করছো সেই রেসিপিটা দিতে পারো, বা রেসিপি দেখো রেসিপিটা দিলে পরে 1.6 তোর র্যাঙ্ক রয়েছে। এখানে র্যাঙ্কটা দেখে নিতে হবে তোমাকে। রেসিপি দিয়ে দিলাম ফার্স্ট, প্লাস কিন্তু এখানে নিজের চ্যানেলের নামটা ইনক্লুড করতে হবে, ঠিক আছে? অনিতা, এই যে হ্যাশট্যাগের পরে আমি এই যে স্পেস দিলাম, স্পেস কিন্তু চলবে না, হ্যাশট্যাগের পরে স্পেস চলে না। হ্যাশট্যাগের সঙ্গে পুরো একসাথে লেখা হবে অনিতা কিচেন আছে। অনিতা বিলফুড কিচেন, নিজের চ্যানেলের নামটা ইনক্লুড করবে, হলো। এইবার ভিজিবিলিটিটা, এটা সবাই খেয়াল রাখবে, ভিজিবিলিটিটা সবসময়ের জন্য আনলিস্টেড থাকবে। এখানে কিন্তু পাবলিক করে আমরা পোস্ট করবো না, এটা কিন্তু সবথেকে বড় একটা আমাদের ভুল। আমরা সবসময়ের জন্য প্রাইভেটও করবো না, পাবলিকও করবো না, ভিডিও রাখবো আনলিস্টেডে। লোকেশন সবসময়ের জন্য আমরা কিন্তু নিজের এলাকা ভিত্তিক করবো না, আমরা চাইবো আমাদের ভিডিও বাইরে পর্যন্ত যাক। সেই হিসাবে আমরা কিন্তু আমাদের ভিডিওটা কী করবো, সবসময় চাইবো বাইরে গেলে পরে এশিয়া ইউজ করবো, ইন্ডিয়াও না, এশিয়া। অডিয়েন্সটা নো থাকবে। রিলেটেড ভিডিওটা ক্লিক করে তোমরা অনেকেই ভাবো কী করবে, রিলেটেড ভিডিওটা ক্লিক করে যারা লং ভিডিও পোস্ট করো তারা দেখবে কোন লং ভিডিওটায় ভিউজটা কম আছে। আমি এখানে এই লং ভিডিওটা ইউজ করলাম, 111টা ভিউজ আছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি, এইখানে আমি দিয়ে দিলাম। তোমরা যদি লং ভিডিও পোস্ট না করো, যেই শর্ট ভিডিওটা তোমাদের কম হয়তো ভিউজ এসছে, 2-4 দিনের মধ্যে ভিডিও পোস্ট করেছো, সেই ভিডিওটা এখানে তোমরা সিলেক্ট করতে পারো। তাহলে কী হবে, তোমাদের যে শর্টস দেখবে সে তোমার ওই রিলেটেড ভিডিওটাতে যদি দেখে মনে করে যে এই ভিডিওটা আমার প্রয়োজন, সে ওখান থেকে ক্লিক করলে তোমার ভিডিওতে চলে আসবে। এতে কী হবে, তোমার ভিডিওর ভিউজটা কিন্তু একটু হলেও বাড়বে। শর্টস রিমিক্সিংয়ে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা কিন্তু আমরা সবসময়ের জন্য যেরকম আছে সেরকমই রাখবো, আমরা অ্যালাউ করতে দেবো। কারণ তোমাদের ভিডিও যত রিমিক্সিং হবে ততই তো তোমাদের ভালো, তোমরা ভাইরালের দিকে এগাবে, সেই জন্য তোমরা কিন্তু একটা অ্যালাউ রেখে দেবো। তারপরে অ্যাড পেড প্রমোশন লেভেল, এইটাকে নো করবো, কারণ আমরা তো কোনো টাকা পয়সার জন্য এটা করছি না, আমাদের এটা নিজস্ব কন্টেন্ট, আমরা নিজেদের ভিডিও নিজেদের চ্যানেলে পোস্ট করছি। সেই জন্য অ্যাড পেড প্রমোশন, যারা পেড প্রমোশনের ভিডিও করে তারা এটা অন করবে, আমরা এটা অফ রেখে দেবো, মানে এটাকে নো করে রেখে দেবো। তারপরে দেখো অল্টার্ড কন্টেন্টটা আমরা কিন্তু সবসময়ের জন্য নো, কারণ আমরা এআই ভিডিও করি না।
এখানে এআই ভিডিও যারা করে তারা সবসময়ের জন্য ইয়েস করবে, যারা এআই ভিডিও করছে না তারা কিন্তু সবসময় নো। এটা আমাদের নিজস্ব কন্টেন্ট, এটাই দিদিভাইয়ের নিজস্ব কন্টেন্ট, সেই জন্য এটা কিন্তু নো। তোমাদের যারা নিজস্ব কন্টেন্ট করছো তারা কিন্তু নো ক্লিক করবে। করার পরে এখান থেকে কি করব, ভিডিওটা আপলোড দিয়ে দেবো। আনলিস্টেড করে এই সমস্ত কাজ করে ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। এবার আপলোড দেওয়ার পর আমরা কিন্তু চলে যাব হোয়াইট স্টুডিওতে। হোয়াইট স্টুডিওতে আসার পর এই যে নিচে অপশানগুলো দেখছো, ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি, আর্ন। তো আমরা যেহেতু ভিডিও ছাড়ছি, কন্টেন্টে চলে আসবো। দেখো ভিডিওটা এখানে আপলোডিং হচ্ছে, বাঁধাকপির ঘন্ট। আমরা যে ভিডিওটা আপলোড হবে সেই ভিডিওটাতে আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে উপরে পেন্সিল আইকনটা ক্লিক করে নিলাম। পেন্সিল আইকনে ক্লিক করার পর এই যে এখানে টাইটেলটা দিয়েছি, আমরা পুরোটা কপি করব সবার ফার্স্ট। কপি কপি করার পর অ্যাড ডেসক্রিপশানে, এখানে ডেসক্রিপশানে কী করবো, আমরা এটাকে পেস্ট করে দেবো। হলো এখানে ডেসক্রিপশান। এইবার আমরা ব্যাকে চলে এলাম। ব্যাকে গিয়ে একটা কাজ করব, ব্যাকে গিয়ে আমরা ইউটিউবে চলে আসবো। প্রপার এসইও করে কিন্তু ভিডিও, এখন কিন্তু আগে বলতো ইউটিউব থেকে ডেসক্রিপশন ট্যাগ ম্যাটার করে না, কিন্তু এখন ম্যাটার করে। এখন অনেক আপডেট এসছে, তাতে এসইও করে ভিডিও পোস্ট করতে বলছে। সেই জন্য আমরা কি করব, ইউটিউবের সার্চ অপশানে চলে আসবো। এসে কি করব, বাঁধাকপির ঘন্ট এখানে সার্চ করে নেব। আমরা কিন্তু সার্চ করব বলতে সার্চ বারে লিখবো, সার্চ করব না, সার্চ বারে খালি লিখবো। দেখো এখানে কতগুলো অপশান চলে এসছে, বাঁধাকপির ঘন্ট, বাঁধাকপির ঘন্ট বেঙ্গলি রেসিপি, বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, বাঁধাকপির ঘন্ট রেসিপি, বাঁধাকপির ঘন্ট বং ইটস, বাঁধাকপির ঘন্ট নিরামিষ, বাঁধাকপির মুড়ি ঘন্ট রেসিপি। বললাম পরে কথা বলবো। বাঁধাকপির মুড়ি ঘন্ট। তাহলে এই যে এতগুলো, এইটাকে আমরা সবার ফার্স্ট কী করবো, জাস্ট সার্চ বারে লিখবো আমাদের রেসিপিটা বা আমাদের কন্টেন্টটা। লেখার পরে তোমরা যদি গানের লিপসিং ভিডিও করো, সেই গানের লাইনটা এখানে দেবে। ঠিক আছে, দেওয়ার পর এখানে এখানে স্ক্রিনশট নিয়ে নেবো। এখানে স্ক্রিনশটটা একটু নাও, স্ক্রিনশটটা নিয়ে নিলাম। ঠিক আছে, এইবার আমরা কি করব, চলে আসবো এই এখানে যেখানে হোয়াইট স্টুডিওতে আমরা পোস্ট করছিলাম, ডেসক্রিপশানে চলে আসবো। চলে এসে নিচে চলে আসবো, নিচে ইয়োর কোয়ারিজ লিখে এইখানে আমরা যেইগুলো স্ক্রিনশট নিলাম, ব্যাকে চলে আসি। এ দেখো বাঁধাকপির ঘন্ট লিখে নিলাম এখানে। হয়ে গেল, সেকেন্ড লাইনে চলে এলাম। বাঁধাকপির ঘন্ট বেঙ্গলি রেসিপি। আবার নিচে চলে এলাম। আমরা কিন্তু ওখান থেকে সব কিওয়ার্ড নেবো না, প্রথম 3টে কি 4টে নেব। বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, সার্চেবল কিওয়ার্ড যত আসবে তত নেবো না, 4টে 5টা এরকম নিতে পারো। আমি এখান থেকে 3টেই নেবো। তাহলে এখান থেকে আমি 3টে কিওয়ার্ড নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে চলে আসবো, হ্যাশট্যাগ উপরে দেওয়া আছে, এখান থেকে বেরিয়ে যাবো। অ্যাড ডেসক্রিপশানে থেকে বেরিয়ে গেলাম। এখানে ডেসক্রিপশানটা হয়ে গেল। তোমরা চাইলে কোনো 4টে 5টাও কিওয়ার্ড দিতে পারো। ঠিক আছে, তারপরে এখানে নিচে প্লে লিস্টে চলে আসবো। প্লে লিস্ট এখানে তৈরি করে নিই দিদিভাইয়ের, আমি প্লে লিস্টটা পরে তৈরি করে দেবো। তোমরা প্লে লিস্টটা, আমি এর আগে ভিডিও দিয়েছি, প্লে লিস্টটা রেডি করে নেবে। প্লে লিস্টে এখানে শর্টস বা ভিডিও এগুলোর অপশান থাকবে। তোমরা শর্টস যেহেতু ক্লিক করছো, এখানে শর্টসটা ক্লিক করে নেবে, অপশানগুলো চলে আসবে, তোমরা শর্টসটা ক্লিক করে নেবে, করে ডান করে দেবে। করে দেওয়ার পর এই যে মোর অপশানের ট্যাগ, এই ট্যাগ অপশানটা ক্লিক করতে হবে। করার পরে সবার ফার্স্ট নিচে যে অ্যালাউ এমবেডিং আছে, এইটা আমরা টিকটা তুলে দেবো। এইটার কারণ হচ্ছে তোমার ভিডিওটা দেখা গেল রেসিপিটা কেউ শেয়ার করলো, বা তোমার একটা ভিডিও কেউ শেয়ার করলো আরেকজনকে, বন্ধু বান্ধব বা কারোর মধ্যে, যে দেখ ভিডিওটা ভালো। এবার সে কী করবে, হোয়াটসঅ্যাপে দেখা গেলো শেয়ার করলো বা ফেসবুকে করলো, সে ক্লিক করলো। ক্লিক করার পরে কী হলো, যদি এইটা ঠিকঠাক থাকে তার সেখানেই এটা ওপেন হয়ে গেল। সে ফেসবুকেই তার ভিডিওটা দেখলো বা হোয়াটসঅ্যাপেই সেই ভিডিওটা চালু হয়ে গেলো, দেখলো। আর আমরা যদি এটা টিকটা তুলে দিই, সে যখনই ক্লিক করবে সোজা ইউটিউবে চলে আসবে, ইউটিউবে এসে চালু হবে ভিডিওটা। তাহলে কি হলো, আমার একটা ভিউজ বাড়লো।
এরকম করে সে যদি দুবার দেখে 2টো ভিউজ বাড়লো। আর যদি সে হোয়াটসঅ্যাপে 10বারও দেখে, ফেসবুকে 10বারও দেখে, তার কিন্তু ভিউজটা বাড়বে। সেই জন্য এই অ্যালাউ এমবেডিং এটা কিন্তু তোমাকে ক্লিক করতেই হবে, ঠিক আছে। তারপরে উপরের অপশন চলে এলাম অ্যাড ট্যাগ। অ্যাড ট্যাগে আমরা কি লিখবো, ওই যে ক্যাপশনে আমরা দিয়েছি শর্টস, এখানে কিন্তু হ্যাশট্যাগ ছাড়া ক্যাপশনে যা যা হ্যাশট্যাগে দিয়েছি এখানে সেম তাই তাই ব্যবহার করবো। শর্টস, ওয়াইটি শর্ট, ইউটিউব শর্টস, তার সঙ্গে হচ্ছে তোমার শর্ট স্পিড। এখানে 2-4টা বেশি দিলেও অসুবিধা নেই ট্যাগটা, ঠিক আছে। তোমরা চাইলে পরে ওখান থেকে যে সার্চ করলে এই 3টে কিওয়ার্ড সেটাও এখানে কপি করে তোমরা দিয়ে দিতে পারো। শর্ট স্পিড হলো, তারপরে ধরো ফুড রেসিপি, তারপরে ধরো আমি এই যে এখানে যেটা দিলাম বাঁধাকপির ঘন্ট, কপি পেস্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল। আবার আরেকটা কপি করলাম ডেসক্রিপশনে। এই কিওয়ার্ডগুলো তোমরা কপি করে করে এখানে পেস্ট করে দিতে পারো, কপি পেস্ট, কপি পেস্ট। এই হয়ে গেল আমাদের ট্যাগ। লাস্ট কিন্তু নিজের চ্যানেলের নামটা দিতে হবে। তো আমি এখানে দিদিভাই চ্যানেলের নামটা দিয়ে দিলাম, অনিতা উইল ফুড কিচেন। এবার আমাদের কিন্তু ট্যাগের জায়গাও কমপ্লিট হয়ে গেল, ডেসক্রিপশন ট্যাগ সেম হয়ে গেল, টাইটেলের হ্যাশট্যাগও সেম হয়ে গেল। এইবার আমরা ভিজিবিলিটিতে হাত দেবো। দেওয়ার পর যদি আমি মনে করি শিডিউল করতে চাও তোমরা, যে আমি পরের দিনকে ঠিক টাইমে ভিডিও পোস্ট করবো, সেই টাইমটা আমার কাজ আছে, তাহলে তোমরা চাইলে এখানে শিডিউল করে দিতে পারো। দেখা গেল এখন 7টা 2 বাজে, দিদিভাই দেখা গেল 7টা 15-তে ভিডিওটা ছাড়বে, আজকেই ছাড়বে, তাহলে আজকে এখানে তারিখটা কি আছে, 28 তারিখ আজকে। তুমি যদি কালকের তারিখ করতে চাও 29, তুমি যদি পরশু দিনের তারিখ করতে চাও 30, যেদিন করতে চাও সেই তারিখটা তুমি এখানে সিলেক্ট করে নেবে। দেখা গেল 28 তারিখ সিলেক্ট করে নিলাম, আজকের তারিখ, ওকে। তারপর সন্ধ্যে 7টা, এখানে কিন্তু 24 ঘন্টা হিসেবে টাইমটা দেওয়া আছে। অনেকের হয়তো 12 ঘন্টা হিসেবে টাইম দেওয়া থাকে, AM PM করতে হয়, তখন এখানে 24 ঘন্টা। তাহলে বিকেল 7টা, তাহলে বিকেল 7টা হচ্ছে এখানে এই যে 7 লেখা রয়েছে, এই 7টায় ক্লিক করলে কিন্তু সকাল 7টা হয়ে যাবে। এর সমান সমান যে 19টা রয়েছে এটা 7টা হলো। এবার 7টা 15 ধরো, এই যে 15টায় আমি ক্লিক করে দিলাম, দিয়ে ওকে। এখানে আর AM PM সিলেক্ট করতে হবে না। যাদের ভেতরের লেখাটা নেই 17টা 18টা, তারা AM PM সিলেক্ট করবে। করার পর এই যে করলাম, আর করে ব্যাকে চলে এলাম, এই সেম। তাহলে ফুল ভিডিও আমাদের সঠিক নিয়মে পোস্ট হয়ে গেল, সঠিক নিয়মে সঠিক SEO করে ভিডিওটা আমরা পোস্ট করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। এতটা সময় নিয়ে একটা শর্টস ভিডিও কিন্তু সঠিক নিয়মে পোস্ট করতে হয়, তবেই কিন্তু একটা ভিডিওতে ভিউজ আসা সম্ভব। তবে কি প্রত্যেকটা দিনে 3খানা ভিডিও করলো, তারপরে তোমরা বললে দিদিভাই 3টে ভিডিওর মধ্যে একটা ভিডিও 500টা এসছে, একটা ভিডিও হয়তো 2000 এসছে, একটা ভিডিওতে 10,000 এসছে, সেটা কেন? শোনো, দিনে 3টে ভিডিও করলে মাসে কটা হয়, সপ্তাহে কটা হয়, 3 সপ্তাহে 21টা ভিডিও কি ইউটিউব তোমাদের ভাইরাল করবে? এটা তোমাদের কখনো মনে হয়? কখনোই না। যেহেতু আমরা কিন্তু এখন ছোটো ক্রিয়েটার, যখন তোমাদের সাবস্ক্রাইবার মিনিমাম 20,000 30,000 40,000 50,000 হয়ে যাবে, তখন কী হবে, এটা একটা গড় অ্যাভারেজে ভিউজ আসবে। এখন তোমাদের চ্যানেল অনুযায়ী ছোটো চ্যানেল অনুযায়ী গড় অ্যাভারেজ থাকবে 1,000 2,000 এরকম। যদি তোমাদের 5,000 8,000 10,000 আসে, সেটাই মনে করবে ইউটিউবের কাছে অনেক বড় পাওয়া, ঠিক আছে। তাই ভিউজ কিন্তু কম বেশি, দিনে 3টে ভিডিও চাইলে 3টেতেই কি সমান ভিউজ আসবে এমন কোনো কথা নেই। একটাতেও যদি ভালো ভিউজ আসে, মনে করবে এটাই তোমাদের কাছে অনেক। আস্তে আস্তে হবে, চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে, সেই টাইমটুকু তোমাদের দিতে হবে, ঠিক আছে। তো চলো, প্রচুর বৃষ্টি হচ্ছে, আওয়াজ হয়তো আসছেও না ভালো, দেখবো আমি কীরকম এডিটিং করার সময় আওয়াজ আসে, নাহলে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। আর ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল। তো চলো, দিদিভাইকে সবার শেষ বলছি, একটু সাপোর্ট করো দিদিভাইকে। আর দিদিভাইয়ের অনিতা উইল ফুড কিচেন এই চ্যানেলটা দিদিভাইকে সবাই বন্ধু করো। দিদিভাই অবশ্যই সবাইকে 24 ঘন্টা পর ইউটিউবের নিয়ম অনুযায়ী ব্যাক করে দেবে, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো রেকমেন্ডেড, যদি কোনো রকম ধরো রান্নার রেসিপি জানতে চাইছো, দিদিভাইকে কমেন্ট করবে, অবশ্যই দিদিভাই সেই রেসিপিগুলো দেবেন, তাই তো দিদিভাই? তো চলো, তোমার যদি কিছু বলার থাকে চ্যানেলের সাবস্ক্রাইবের বিষয়ে একটু বলে দাও, তোমার চ্যানেল আমি সবাইকে বলতে চাই, আর কোনো সমস্যা থাকলে আপনারা অবশ্যই দিদিভাইয়ের কাছে আসুন, আপনাদের সমস্যার সমাধান করবে দিদিভাই। আর দিদিভাইয়ের কাছে এসে আমার খুব ভালো লেগেছে। তোমার চ্যানেলটা একটু বলে দাও সবাইকে। প্ল্যাটফর্মে সবাই সবার বন্ধু, আমিও চাই এগিয়ে যেতে, আর আমারও একান্ত কাম্য যে আপনারা সবাই এগিয়ে যান। একদম সবাই সবাইকে সাপোর্ট করবো, আমরা এগিয়ে যাবো, একই প্ল্যাটফর্ম
কেউ কাউকে পিছিয়ে দেবো না, এটাই হচ্ছে মেন কথা। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করে ফেললাম। তো চলো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো।